এবার জঙ্গিপুরের ছবি দেখাবো। জঙ্গিপুর সুভাষদ্বীপ পার্কে ময়লা ফেলা নিয়ে রীতিমতো বিক্ষোভ। দেখছেন সেই ছবি, মুর্শিদাবাদের জঙ্গিপুরের ছবি দেখছেন, কারণ সেখানে জঙ্গিপুর সুভাষদ্বীপ পার্কে ময়লা ফেলা নিয়ে, ভাগাড়ের মাল ফেলা নিয়ে জঙ্গিপুরের ঐতিহ্যবাহী সুভাষদ্বীপ পার্কে নোংরা আবর্জনা ফেলা নিয়ে রীতিমতো বিক্ষোভ। একেবারে পৌরসভার গাড়ি আটকে বিক্ষোভ ফেটে পড়লেন স্থানীয়রা। কথা বলবো, বিস্তারিত জানবো, পুরো বিষয়ে নজর রাখুন। গভীর রাতে লোকচক্ষুর আড়ালে পৌরসভার সমস্ত নোংরা আবর্জনা এবং ভাগাড়ের মাল ফেলা হচ্ছে জঙ্গিপুরের ঐতিহ্যবাহী সুভাষদ্বীপ পার্কে। শনিবার মধ্যরাতে নোংরা আবর্জনা ফেলতে গিয়ে পৌরসভার গাড়ি আটক করে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। দফায় দফায় বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় জঙ্গিপুর সুভাষদ্বীপ পার্ক এলাকায়। 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ঘিরেও বিক্ষোভ দেখান আমজনতা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে লোকচক্ষুর আড়ালে পৌরসভার বিভিন্ন প্রান্তের সমস্ত নোংরা আবর্জনা গাড়িতে করে নিয়ে এসে সুভাষদ্বীপ পার্কের ভেতরে ফেলা হচ্ছে। ফলে অত্যাধিক গন্ধে সেখানে কার্যত টেকাই দায় হয়ে উঠেছে। দুর্গন্ধে থাকা যাচ্ছে না। মুক্ত বাতাসের জন্য দূর দূরান্ত থেকে মানুষ পার্কে এসে নোংরা আবর্জনার গন্ধ পাবে। অবিলম্বে পার্কের আবর্জনা ফেলা বন্ধ করার দাবিতে সরব হন সাধারণ মানুষ। এদিকে ভাগাড়ের নোংরা আবর্জনা পার্কের মতো সুন্দর জায়গায় ফেলায় পৌরসভা কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। আমরা কিছুক্ষণ আগে দেখলাম পাড়াতে প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে। দুর্গন্ধ কেন বেরোচ্ছে এটা দেখতে গিয়ে দেখলাম পৌরসভার উদ্যোগে আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র দ্বীপটাকে ভাগাড়ে পরিণত করা হচ্ছে। এই কারণে আমাদের যুব সমাজ এই ব্যাপারটাতে খুব ক্ষিপ্ত। এটা তো সুভাষদ্বীপ তো পার্কে মানুষজন আসে, তো এখানে ভাগাড়ে মালপত্র ভাগাড়ে পড়ছে কেন? এইটাই তো আজকে আমাদের প্রশ্ন পৌরসভার কাছে, যে ভাগাড়ের মালপত্র আমাদের প্রিয় এই সুভাষদ্বীপে পড়ছে কেন? তো মানুষ তো দুর্গন্ধের মধ্যে ভরে যাবে। অবশ্যই আমরা এরই প্রতিবাদে নেমেছি আজকে। পৌরসভাতে এত টাকা খরচ করে পার্কটা তৈরি করলো, তাহলে কি পাওয়া যাচ্ছে? এর কোনো ফিডব্যাক আমরা পাচ্ছি না। কেন পৌরসভা এত ভালোভাবে তৈরি করলো? আমাদেরও প্রশ্ন আমাদের আজকে পৌরপিতার কাছে। কি না আপনার? আমার নাম প্রভাত কুমার দাস। এখানে মুক্ত হাওয়া নিতে আসে ভোরবেলায়, রুমাদগঞ্জবাসী সবাই এখানে মর্নিং ওয়াক করে, কিন্তু এই যে আজকে যে দৃশ্যটা দেখছি, ভাগাড় তৈরি হচ্ছে, আর কেউ মুক্ত কোন নিঃশ্বাস পাবে? এটা তো সরকার টাকা খরচা করে পার্কটা তৈরি করা হয়েছে মানুষ ঘুরে আসার জন্য, তো হঠাৎ ভাগাড়ের মাল এখানে ফেলছে কেন? এটা পৌরসভা উত্তর দিবে। এখানে কি গুজা বন্ধ হয়েছে? ভাগাড়ে কি গুজা ফেলা বন্ধ হয়েছে? তাহলে এখানে ফেলছে, তাহলে না ভাগাড়ে তো গুজাগুলো ভাগাড়ে ফেলতো। হ্যাঁ, ওই ভাগাড়টা ফাঁকা করে এখন এটা ভাগাড় বানানোর চেষ্টা চলছে। এটা তো ভালো জায়গা উদ্যোগ। নেতাজি সুভাষদ্বীপকে এখন ভাগাড়ে পরিণত করতে চলেছে পৌরসভা। কি না আপনার? শশাঙ্ক পান্ডে। সবাই